রোজা সামনে আইতে আছে, রোজার নিয়ম কানুন জানা ফরজ, কারণ রোজা আবাদতটাও ফরজ। এটা যদি আপনি না জানেন তো আপনি রোজা ভেঙে নেবেন। আপনি যদি মনে করেন ফানি খেলে বোধহয় রোজা ভাঙছে, বিড়ি টান দিলে বোধহয় নাও ভাঙতে পারে, মানে এই মনে করে আপনি হর দুমসে বিড়ি টানতে আছেন সারাদিন লাগাইয়া। একখানো গিয়ে হুন্যাইছি হ্যাঁ বেলে তারা এক ফির সাহেবের মুড়িদ, আমি যে গেলাম কি কারবার, কই যে হুজুর আমরার ফির সাহেবে কইয়া দিছে হুগনা জিনিস খাইতে পারবো, রোজার মাসও হুগনা জিনিস খাওয়ান যাব। সকলে হরদুমসে চিরামুড়ি কিনতে আছে, হুগনা তো ভাত খাওয়ান যেত না, তরকারি খাওয়ান যেত, হুগনা জিনিস খাওয়ান যাব। তাইলে এই যে রমজানের যে মাসালা শিক্ষা গ্রহণ করা, এটা কি নফল না ফরজ? ফরজ। হুজুরের সন্তানদের সাথে আমার একটা সম্পর্ক, হুজুরকে আমি মন থেকে শ্রদ্ধা করতাম, এজন্যে দিনের আলোতেই আপনাদেরকে কষ্ট দেয়া লেগেছে, জাস্ট হাজিরা দিয়ে যাওয়া ইনশাআল্লাহ। আপনারা পুরো সময় নিয়ে কথা শুনবেন, আমি শুরু করে দিয়ে যাওয়া, আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুগণ, রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন, ওই যে রাস্তায় নিচে চলে আসেন, দেখি বলা লাগে নাকি ওইখানে মাহফিল কি ওইখানে, মানে কি করবো এটা বুঝে উঠতে পারতেছে না, কি করবো লাগে বাঁশ গাছে উঠে উঠে সন্দেহ, হ্যাঁ কি দরকারটা লাগছে, হ্যাঁ খেরুইতে সাইডে ফেলছে, আসো করে কি দেখো মাহফিল এখানে, ওইখানে গিয়ে বাজারের সিফাত রাস্তা, এবার আসেন জায়গা না হইলে না কথা, মাইকটা কি হইলো তোমার এরকম করতে গেছো না, মাইক একবার বাড়াও একবার কমাও, ঠিক করো সুন্দর করে, তো না শুনে যে বাড়াও, কিন্তু কুয়া দেয় কেন মাইক, কুয়া দিলে কি বাড়ানো হইল নেই, মাইকের আগে সেট করো নাই, এটা কি এখন মাইক হইল? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যেমনে দিলে ভালো বাজে এটা কি তারা বুঝবো না, তুমি এনে বুঝো, তারার দোষ দিয়া তুমি মাইকের উপরে বাচ্চা দেবে গা, পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে সমস্ত কিছুর তিনি খালেক। এই দুনিয়া, আসমান, জমিন, তরুলতা, বৃক্ষরাজি, পশু পাখি, গাছপালা, সব কিছুর যিনি খালেক, যিনি স্রষ্টা, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ওইদিকে কি আপনার, তিনি কে? শুধু আমার দিকে তাকাই থাকেন, তিনি কে? তিনি সব কিছু বানিয়েছেন। সব কিছু বানানোর পরে আল্লাহ এই মানুষদেরকে একটা উপাধি দিয়ে দিলেন, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষ হলো আশরাফুল মাখলুকাত। একটু চিন্তা করে দেখেন তো, আমরা আসার সময় চতুর্দিকে কত জন্তু জানোয়ার দেখেছি, তাদের একটা জীবন আছে, আমাদেরও একটা জীবন। মেডিকেল সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করে, তারা এগুলো নিয়ে যখন গবেষণা করে, দেখেন একটা মশার যেই জীবন, একটা মানুষেরও সেই একটাই জীবন। একটা মাছির যেমন একটা জীবন, একটা মানুষেরও একটাই জীবন। মশা, মাছি, গরু, ছাগল, শিয়াল, কুকুর, কেউ আশরাফুল মাখলুকাত হয় নাই। আশরাফুল মাখলুকাত হচ্ছে আমরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনি কি করতাম যদি আপনাকে আমাকে গরু ছাগল বানাইতো? তাইলে কি হইতো? এখন আমরা হয়তো কোনো একটা গোয়াল ঘরে আমাদেরকে বেঁধে রাখতো, বিকেলবেলা হয়তো জমিন থেকে আমাদেরকে আনতো ঘরে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে গরু ছাগল বানায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদেরকে যদি কুকুর করে বানাইতেন, তিনি তাও পারতেন, তিনি তাও করলেন না।
আমরা যদি কুকুর হইতাম, রাস্তায় রাস্তায় হাঁটতাম, খিদার জ্বালা নিয়ে কোনো একটা দোকানের সামনে অথবা ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, আমরা চুপি চুপি হয়তোবা কোনো একটা ঘরের ভাতের পাতিলায় মুখ দিতাম, মানুষগুলো আমাদেরকে পিটাতো, মারত, কিন্তু তিনি তো তা করলেন না। আপনাকে আমাকে মানুষ করে বানাইলেন, বলেন আলহামদুলিল্লাহ। এই মানুষ করে বানানোর পরে তিনি আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ, আমার চোখের জায়গায় চোখ রেখে তিনি যদি দৃষ্টিশক্তি কেড়ে নিতেন, আমার হাতে যদি ধরার ক্ষমতা না দিতেন, পায়ে যদি চলার ক্ষমতা না দিতেন, আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ করে দিতেন, তাও তিনি পারতেন। তিনি তাও করলেন না। তিনি দয়া করে আমাকে পূর্ণাঙ্গ পরিপূর্ণ সুস্থ মানুষ বানাইলেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। চান্দিনা বাস স্ট্যান্ডে, কুমিল্লা রেল স্টেশনে কত মানুষ ভিক্ষা করে, চোখে দেখেন। আজকে মসজিদ থেকে যখন বের হয়েছেন তখনও দেখেছেন কত মানুষ মসজিদের সামনে ভাঙ্গা থালা নিয়ে ভিক্ষার জন্য বসে থাকে। কিন্তু আপনাকে আল্লাহ পরিপূর্ণ মানুষ বানাইছে, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান এই মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। নবীরা মানুষদেরকে ডেকে ডেকে গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, শিরক এবং বেদাত থেকে তাওহীদ এবং রিসালতে নিয়ে এসেছেন। সব কিছুর একটা নিয়ম আছে, নিয়ম ছাড়া পৃথিবীতে কিছুই হয় না। তো মানুষ আল্লাহ বানাইলেন। তো এখন আমরা যদি জানতে চাই, মাওলা আপনি মানুষ কেন বানিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে কোরআনুল কারীমে সূরা বাকারায় ওয়াজ করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছে, এই মানুষেরা, ইয়া আইয়ুহান নাস। আমরা বলি জি আল্লাহ। উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। আমরা বলি রবকে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা বলি কে আমাদেরকে সৃষ্টি করেছেন? কয় শুধু তোমাদেরকে না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে এবং তোমাদের যারা পূর্বপুরুষ, তোমার আব্বা তোমার আম্মা, তোমার দাদা তোমার দাদি, তোমার নানা তোমার নানি, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদিমাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন, উবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, বলেন আমিন। আমরা ইবাদত করব কার? আল্লাহ। সবাই একটু বলেন জুড়ে, কার? লোকজন তো মাশাআল্লাহ অনেক চলে আসছে, বাকি যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন চলে দ্রুত চলে আসে। আমরা মাগরিব পর্যন্তই কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই করেন আমিন। আমি এজন্য ভূমিকাতে যাই নাই, সরাসরি আমরা আলোচনা শুরু করে দিয়েছি। যারা এদিক সেদিক এখনো আছেন অতি দ্রুত চলে আসে। এই এখনে দাঁড়াই রয়েছে, তো ফজর পর্যন্ত আপনি দাঁড়াইয়ে থাকবেন। হ্যাঁ, আইয়ে একটা, এটা একটা কারবার। বসো, বসুন সবাই, আমিন বলেন, জোরে বলেন। তাহলে ইবাদত করবো কার? আল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ইবাদত, আমি যখন জানতে চাইছি আল্লাহ আপনি কেন মানুষ বানিয়েছেন, আল্লাহ কয় উবুদু রাব্বাকুম, যিনি তোমাদেরকে বানিয়েছেন তার ইবাদত করো। এই ব্যাপারে কোরআন শরীফে আরো সুন্দর করে কথা আছে।
আর স্পষ্ট কথা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। যত আপনি পর্যালোচনা করবেন দেখবেন মানুষ বানানোর একটাই উদ্দেশ্য, মানুষ যেন আল্লাহর ইবাদত করে। তা আমরা তো ইবাদত করি না, করি না আমরা ইবাদত? কিন্তু আমাদের ইবাদতগুলো কাজে লাগে না। কাজে না লাগার পিছনে কারণ হলো তিনটা। আমাদের ইবাদত আমরা যাই করি, আমাদের যে কাজে লাগে না, কারণ আমাদের ইবাদতের ভিতরে তিনটা জিনিস থাকা দরকার। যে কোনো ইবাদত, ছোট হোক বড় হোক, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, কোরবানি হোক, নফল নামাজ হোক, যে কোনো ইবাদত করার জন্য আপনি তিনটা, কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। এক নম্বর হলো সহি নিয়ত। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত সহি করা লাগবে। আপনি কেন ইবাদত করতেছেন একেবারে সহজ করে, কোনো ফাট্টাফাট্টি দরকার নাই, কোনো পক্ষপাতিত্ব দরকার নাই, কাউরে আক্রমণ করার দরকার নেই। আমরা দেশ যখন নির্বাচন হয়, যে কোনো নির্বাচন, মেম্বরি হোক, চেয়ারম্যানই হোক, উপজেলা, ভাইস চেয়ারম্যান, তারপরে এমপি, এই যত নির্বাচন আছে সব নির্বাচন, কিছুদিন আগে আমরা দেশে এমপি নির্বাচন গেছে। আচ্ছা আপনারা করে মন থেকে বলেন, যারা যারা দেখছেন তারাই কইবেন, যারা এমপি নির্বাচনে দাঁড়ায়, যারা প্রার্থী হয়, খুব কম আছে, বেশিরভাগ মানুষ দেখবেন যেই দিন নির্বাচনের কাজকর্ম শুরু করে এই দিন থেকে তারা দেখবেন টুপি মাথার দহন শুরু করে। না এটা আমার লোকে ঠেলার লোকে ঠিক করার তখন নাই, আপনি দেখা থাকলে কইবেন, না হইলে কইবেন যে হুজুর আমি দেখছি না, হুজুর কইতাম পারতাম না, সত্য কথা কইবেন, অসুবিধা কি? আমি দেখছি, আমি তো নির্বাচনের সময় তো অনেক মাহফিলও যাওয়ান লাগছে, তো আমি একটা মাহফিলও এমন কোনো লোক পাইছি না যে এবারে দাঁড়াইছে, এবারে কামলে 10 ভোট পাইব, এটা কোনো সমস্যা নাই। কিন্তু হগলে এই টুফিটা মাথার দিয়ালায় নির্বাচন আইলে তখন আমি বুঝছি, যদি পরীক্ষা তাই টুফি কাহাকে বলে, তখন এটার উত্তর লিখতে হবে, নির্বাচন আইলে যারা প্রার্থী যেই জিনিস মাথার দেয় তাহাকে টুফি বলে। না এটা তো আমি দেখতে শূন্য করতেছি আর কি, ঠিক না? টুপি কাহাকে বলে? নির্বাচনের আগে মাথার যেটা দেয় প্রার্থীরা, ইহাকে টুপি বলে। এটা কইলে কি অন্যায় হইব? তো না হইলে টুপি যদি সুন্নত হয় তাহলে নির্বাচনের আগে যাবি, এটা সারা বছরে তো শূন্য নাকি? এটা মাইতে মাইতে শূন্য? টুপি যদি নবীর শূন্য হয়, আপনি যদি সুন্নত মনে করে টুপি দেন, তাহলে সবসময় দিবেন, এই সবসময় আপনি মাথার দিবেন। ও নির্বাচন আইলে টুপি মাথার দেন। নির্বাচন গেছে, এবার ওই আনন্দ মিছিল, এখনো টুপি আছে নি? টুপি লুঙ্গি যে আছে এটা তো বেশি, টুপি তো ফুয়ের লগে নাই, কই গেছে এটার লগে টুপি? ফেল করিন না বেড়ারও নাই, পাস করিন না বেড়ারও। এবার মনের তে সাক্ষী দিবেন যে আমরা কইতাম কি, যে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত 1 নম্বর হলো সহি নিয়ত। তাহলে আপনি যদি টুপিটারে সুন্নত মনে করেন, নবী সবসময় হয় টুপি, নাইলে রুমাল, না হইলে এক টুকরা কাপড়, কোনো সময় নবী খালি মাথায় থাকতেন না। সবসময় নবীজি মাথা ঢেকে রাখতেন, কিছু না কিছু দিতেন, হয় রুমাল দিতেন, নাইলে পাগড়ি পরতেন, নাইলে টুপি পরতেন, কোনোভাবে না কোনোভাবে তিনি টুপি দিয়ে মাথা ঢেকে রাখতেন। তো টুপি যদি সুন্নত মনে করে আপনি পরতেন তো এন আপনার সব হইতো। তখন আপনি ফরছেনে তো এটা বাইছেনে দেহানের লেগে, তোমরা মনে করো না এই আমি টুপি নাই, আমার টুপি আছে, এরপরে আমি তোমরার মতোই, আমি এরকম আলগা কিচ্ছু না, আমিও টুপি মাথার দেই, আমিও নামাজ পড়ি, আমিও তোমরার দলের লোকে, এইটা বুঝানের লাগিয়া, যেহেতু 92% জন লোক মুসলমান, এটা বুঝানের লাগিয়া আমরা যারা টুপিওয়ালা, আমাদেরকে ধোকা দেওয়ার জন্য, আমাদেরকে প্রতারিত করার জন্য 12 মাস টুপি নাই, এবারে নির্বাচনের সময় টুপি মাথার দেয়, ঠিক কিনা? তো আপনি ঠিক কইতেন না? না না, আপনার পিছিয়ে এবারে কইতো না, আপনি কইতেন না ঠিক, এবারে নমুনা খারাপ কইতে আবার মামলা টামলা খাইয়া লাগে। আপনি ঠিক কইয়া যদি মামলা খাওয়ার লাগে তো আমি তো ফইলেই না।
ভাইও কুদ্দুর চিন্তা করে না, আমরা যে কাজ কারবারটি করতে আসি কুদ্দুর হিসাবটা মিলাইয়েন। এই যে মাহফিল হয়েছেন, এটার একটা উদ্দেশ্য থাকা লাগবে। এটা একটা আবাদত মনে করে যদি আইয়া থাকেন যে দিনই আলেম অর্জন করা কি নফল না ফরজ, আপনি যদি মনে করেন আমি এখানে দিনের কিছু আলোচনা শুনে যাব, এইরকম নিয়ত করে আপনি তো ফরজ আবাদতের সওয়াব পাইতে আছেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি নফল আবাদত না তো ফরজের জানার নিয়ত আপনি বইলে ফরজ আবাদতের সওয়াব পাইতে আছেন। কারণ দিনই আলেম অর্জন করা কি নফল না ফরজ? ফরজ। অনেকে কয় মাহফিল হুনন মুস্তাহাব নফল অনেক কিছু কয়, ঠিক তো যেবারে সব জানে এবারে হুদুদি শুনতে আছে তো এবারে মুস্তাহাব হইব। আর আমরা যেহেতু সব জানি না ফরজ, আমরা কেমনে আবাদত করাম, কেমনে আল্লাহরে ডাহাম, কেমনে আল্লাহরে স্বীকার করাম, কেমনে আল্লাহরে আল্লাহ হিসাবে চিনাম, এটি যখন আমরা জানি না, জাননের লেগে যখন আইছি আমরা লেগে ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? কতটুকু এলেম অর্জন করা ফরজ? যতটুকু এলেম, খেয়াল করেন, যতটুকু এলেম অর্জন করলে আল্লাহর ফরজ আবাদত গুলা সঠিকভাবে করা যাবে, এতটুকু এলেম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপরে নফল না ফরজ? আরেকটা মাসালা শুনেন, ফরজ আবাদতের মাসালা জানা ফরজ। যেমন রোজা সামনে আইতে আছে, রোজার নিয়ম কানুন জানা ফরজ, কারণ রোজা আবাদতটাও ফরজ। এটা যদি আপনি না জানেন তো আপনি রোজা ভেঙে নেবেন। আপনি যদি মনে করেন পানি খেলে বোধহয় রোজা ভাঙে, বিড়ি টান দিলে বোধহয় না ও ভাঙতে পারে, মানে এই মনে করে আপনি হরদমসে বিড়ি টানতে আছেন সারাদিন লাগাইয়া। একখানো গিয়ে হুন্যাইছি হ্যাঁ বেলে তারা এক ফির সাহেবের মুরিদ, আমি যে গেলাম কি কারবার, কই যে হুজুর আমরার ফির সাহেবে কইয়া দিছে হুগনা জিনিস খাইতে পারবা, রোজার মাসও হুগনা জিনিস খাওয়ান যাব। সকলে হরদমসে চিরামুড়ি কিনতে আছে, হুগনা তো ভাত খাওয়ান যেত না, তরকারি খাওয়ান যেত, হুগনা জিনিস খাওয়ান যাব। তাইলে এই যে রমজানের যে মাসালা শিক্ষা গ্রহণ করা, এটা কি নফল না ফরজ? ফরজ আবাদতের মাসালা শিক্ষা করাও ফরজ, ওয়াজিবের মাসালা শিক্ষা করা ওয়াজিব, সুন্নতের মাসালা শিক্ষা করা সুন্নত, নফলের মাসালা শিক্ষা করা নফল, মুস্তাহাবের মাসালা শিক্ষা করা মুস্তাহাব। তাহলে রোজা রাখা নফল না ফরজ? সবাই কথা বলে নফল না ফরজ? তাহলে রোজার মাসালা মাসাইল জানা এটাও ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? ফরজ। সুতরাং এই 5 ওয়াক্ত নামাজের মাসালা মাসাইল জানা এটাও ফরজ। মুসলমান, তাইলে সব জায়গায় পেয়ে গেলাম আবাদত বন্দিগি করার জন্য আল্লাহ মানুষ বানাইছে, আর আবাদত কবুল হওয়ার জন্য শর্ত 3টা। 1 নাম্বার শর্ত হইল সহি নিয়ত। সহি আপনি যেইটাই করেন, নামাজ পড়বেন, আপনি কাম লাগলে কম পড়েন, কিন্তু এটা থিতাই লন কে লেগা পড়েন, এটা আপনি ঠিক করে লন যে আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ যেহেতু এটা আমার উপরে ফরজ, আমি ফরজ মনে করে নামাজ পড়ি। আমি যদি ফরজ তরক করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে, হাসতে হাসতে নামাজ ছেড়ে দেবে, খেলতে খেলতে নামাজ ছেড়ে দেবে, আড্ডা মারতে মারতে নামাজ ছেড়ে দেবে, ফাকাদ কাফারা, এই মানুষটা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? দেখে আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? তাহলে 1 নম্বরে সহি নিয়ত। এই সহি নিয়ত হইল আপনি যা করবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি দুনিয়ার ভিতরে মানুষের একটা কাজও নাই যেটা আবাদত না, একটা কাজও আপনি পাইতেন না যেটা আবাদত না। আপনি ঘুমাইছেন এইটাও আবাদত, আপনি ভাত খাইছেন এইটাও আবাদত, আপনি গৃহস্থী করতেছেন এইটাও আবাদত, আপনি বিয়া করছেন এইটাও আবাদত, আপনার বাচ্চা কাচ্চা হয়েছে এইটাও আবাদত, আপনি চাকরি করতেছেন এইটাও আবাদত, আপনি হাঁটতেছেন এইটাও আবাদত, আপনি কৃষিকাজ করতেছেন এইটাও আবাদত, আপনি দোকানদারি করতেছেন এইটাও আবাদত। তবে আবাদত হওয়ার জন্য 2টা জিনিস লাগবে, একটা হইল আল্লাহর বিধান, আরেকটা হইল নবীর তরিকা। সুবহানাল্লাহ বলেন না? এই গৃহস্থির ভিতরে নবীর তরিকা আছে নাকি নাই? আর হাতে টেহা কামাই করবে, আপনার উদ্দেশ্য এটা
তো এটা আর আবাদত হইব কেমনে? আর উদ্দেশ্য যদি এইটা হইতো যে আমি জন্ম দিতে আছে ফুত, আমি বাপ হিসাবে বেশি কিছু করতাম পারছি না, কিন্তু আমার ফুতাইত্রে আমি ডিম খাওয়ায়াম, দুধ খাওয়ায়াম, এটা নিয়ে মোটা তাজা বানায়। কাফের শক্তি যখন কোনো কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমার সন্তানকে আমি বের করে দেব। জীবন দিয়ে ফিরে আসলে আমার জীবন সার্থক, ঠিক কিনা? কোরআনুল কারীম সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জান আর মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ কয় না? বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া ক্রয় করছি তার নাম হইল জান্নাত। আমরা জান্নাতের আশায় জান বিক্রি করে দিয়েছি, জান্নাতের আশায় আমাদের মাল বিক্রি করে দিয়েছি। বিক্রি করছি কার কাছে? কথা কয় না সবাই, কার কাছে? তাহলে এখন জানের মালিক কে? মালের মালিক কে? জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। আল্লাহ কয়, ওরে ব্যাকলের দল, আমি তোরার জান দিয়া কি করাম? কিননের বালা কিনছি, এই জান তো আমার কোনো দরকার নাই, তোর মাল দিয়ে আমি কি করাম? আমার তো ঘর দরজা লাগে না, খাবার দাবার লাগে না, টাকা পয়সা দরকার নাই, আমার চিকিৎসা লাগে না, আমার কোনো টাকা পয়সার দরকার নাই রে বান্দা। জান আমি কিনছি, মাল আমি কিনছি, ঠিক আছে, আবার তোদের কাছে আমানত রাখছি। আল্লাহ দিদি আমরা কি করতাম? যখন কথা কইবি ইসলামের পক্ষে কইবি, ওই জানদারে ব্যবহার কইরা ইসলামের বিরোধিতা করলে তুই বজ্র কঠিন হয়ে দাঁড়াই যাবি। যখন কোনো মানুষ বিপদে পড়ে যাবে, ইসলাম যখন ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করবে, কোন দেশের ভিতরে যখন বন্যা হবে, কোন দেশে যখন যুদ্ধ লেগে যাবে, আমার রাখা ওই যে আমি মাল কিনা নিছিলাম, এই মালগুলো তোর কাছে রাখলাম, তুই এই মালগুলো বিপদের দিনে কাজে লাগাইবি, ঠিক কিনা? মাল আমার, জান আমার। আমরা এমন বোকার বোকা, একবার মাল আর জান বেচছি, আবার এদিকে লইয়া নিজেরা বেড়াগিরি দেখাই। আল্লাহ যদি কয়, ও তুমি যে বেড়াগিরি দেখাও, জান কি তোমার নি? আমরা যে মাল লইয়া বেড়াগিরি দেখাই, আল্লাহ যদি ডাক দেয়া কয়, মাল কি তোমার নি? তো লজ্জা পাওয়া ছাড়া আমাদের আর উপায় নাই। তাইলে জান ব্যবহৃত হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? সবাই কথা বলে, একটা লোক চুপ থাকবেন না। এই আমার জীবন, এটা ব্যবহার হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? ব্যবহার করতেন গিয়ে কেউ যদি বাধা দেয়, আপনি কি বাধা মানবেন? আপনি বাধা মানবেন? বাধা তো আইবই, বাধা তো আইবই। আপনি জানারে যখন ব্যবহার করতে যাবেন আল্লাহর পক্ষে, তখন বাধা আইব। তা আপনি কবেন যে আল্লাহ বাধা দিছে পরে আমি হেইও কই আগাইয়া গেছি, ফিরে দিছে পরে মরে গেছি গা, তোমার জান দ্বিতীয়বার আবার তোমার কাছে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? এটা কোনো আমার কাছে রাখছি না। এই যে টেহা পয়সা যাই আসি, প্রয়োজনে ব্যবহার করছি, খরচ করছি, কামাই করছি, ঘর তুলছি। এরপরে যখন শুনছি যে আফগানিস্তানে বিলে রেহা বাড়ান লাগবো, ফিলিস্তিনে বিলে যুদ্ধ লেগে গেছে গা, আরাকানের মুসলমানেরা বিলে উখিয়ে আইয়া সেরা তাবুর ভিতরে কোনো মতে জিন্দেগি কাটায়, সিলেটে বিলে বন্যা আইয়া পড়ছে। এরপরে শুনছি হেগুলদা বিলে তারা মসজিদ করতে পারে না, হ্যান্ডে বিলে তারা মাদ্রাসার ঘর তুলে রাখছে, চালু করতে পারে না। যখনই শুনছি হুননের লগে লগে চিন্তা করছি, আরে এটি তো আল্লাহ আমার কাছে রাখছিল রে, আর যদি আল্লাহ চাইয়া বইছে তখন ঘরের তেল আপনি বাড়ি যাবেন গা। এপিটি ফিসি দিয়ে ডাক দিয়া কইব, কই লইয়া যা, বলে আল্লাহর জিনিস আল্লাহর দিয়ে এইতাম যাইতে আসি। আমরা কিন্তু পারিনি সুবহানাল্লাহ, না পারি না? ভাই সুবহানাল্লাহ তো পারে রে, আমরা তো সুবহানাল্লাহ পারি, কিন্তু যেই কথাটি কইলাম এই কথা দিয়ে এই কামটি তো করতাম পারি না। আমরা হগিন নিবে আইলে তো ভিক্ষা দিতাম পারি না, ঠিক নিও? আপনি হুদুদি সুবহানাল্লাহ ঠেলা লাগে, এটা তো আর ঠেলা লাগে না কেন? সুবহানাল্লাহ কই আছে, সেই টেস্ট লাগে, মজা লাগে, ভালোই লাগে, খারাপ না। কোনো টেহা পয়সা খরচ শরীরের উপরে দেওয়া যায় না। মাঝে মাঝে সুবহানাল্লাহ বলে ভালো হয় না, সকলে কয় আমি আর দুম ধরে থেকে লাভ কি? না আব্বা, বিষয়টা এইরকম না। জানডা না কার? মালডা না কার? আচ্ছা ও আপনি তো যদি আমি একটা ছাগল কিনি, আমি কইয়া গেলাম যে ছাগলটা আমি কিনছি, আমার ভাই গোয়াইল ঘর নাই, এই ছাগলটা আমি কই নিয়ে রাখা, তোমার 50টা টাকাও বেশি দিয়া রাখলাম, তুমি ছাগলটা রাখো, কুরবানি ঈদের দিন সকালবেলা নিয়ে আমি ছাগলটা তোমার ঘরে ডাইরেক্ট নিয়ে জব করে লাভ, তুমি 2টা দিন কুদুর চাইয়া রাখো। আরে বাবা এটা এত কত কম লাগে দিন, 2 দিন এত দিন রাখতাম পারছি, 2 দিন রাখতাম পারতাম না। আপনার রাইকা জন সহালে আপনি আমন লাগতো না, আমার ফুতেরে দিয়ে আপনার বাইক ফাড়াই দেন।
আচ্ছা আপনার ফুতে ছাগল লইয়া যাইতে বাধ্য নি? যেহেতু আপনি বেচা লাইছেন, হেবাটা কিনা লাইছে, আপনিও কইছেন বিকালবেলা সকালবেলা আমি ফাড়ায়, আপনি এটা রাখা দিতেন পারবেন? আমার কত করে রাখা দিতেন পারবেন? আপনার ফুতে গেছে তে গেলাম ছাগলটা সব কইরা ফালছে, অন হেবাটা যখন হোতানের লেগে জব করছে, আপনার ফুতে দৌড়ে গিয়ে কইছে ছাগল ছাড়ে দেন। কই কি রে? আমরা ছাগল জব করুন যেত না। এই কথা কখন যাবো? আমার কথা না কখন যাবো? আপনি দৌড়ে গিয়ে ফুত রে বেচা লাইলে আর এই কথা কখন জানা রে ফুত, এখন এবার একটা জব করুক, আগা দিয়া করুক নইলে ফাঁসা দিয়া করুক, যেহেন দিয়ে বলতে এবার দিয়া ছাগল এবার জব করবো, আমরা কিছু কইতাম পারতাম না। ঠিক নিও কথাটা, ঠিক নেই? তাহলে আপনি ছাগলটা বেচা লাইলে ছাগলটার উপরে যেমন আপনার কোনো অধিকার নাই, আপনি নিজে বেচা লাইছেন জান্নাতের বিনিময়ে, আপনার উপর আপনার কোনো অধিকার নাই। ঠিক কিনা কম কথা না? ঠিক কিনা? আমরা সবাই মিল্লা আমাদেরকে ব্যবহার করব আল্লাহর বিপক্ষে না পক্ষে? আমাদের কথা হবে কি আল্লাহর বিপক্ষে না পক্ষে? আমাদের মেহনত হবে কি আল্লাহর বিপক্ষে না পক্ষে? সব কিছু হবে আল্লাহর পক্ষে, যেহেতু আমরা বিক্রি করে লাইছি। এটার নাম হলো সহি নিয়ত। এটার নাম কি? কয়টা না লাগবো? 2 নম্বর হলো সঠিক নিয়ম। সঠিক নিয়ম, সঠিক নিয়ম কারে কয়? আপনি একটা টুফি কিনছেন 5 টাকা দিয়া, কয়টা কথা কয়টা কেন লুকছে? টুফি কিনছেন কত দিয়া? তো 2টা টুফি কিনতে কত লাগে? 2টা টুফি কিনছেন 10 টাকা দিয়া, আর জোতা কিনছেন 5000 টাকা দিয়া। জোতার দাম কত? 2 টুফির দাম কত? আর কথা না করলে বুঝতেন না তো, সকলে জিগাইতে লইয়া পড়বে ওই টুফির দাম কত, জোতার দাম কত। এখন আপনি করছেন কিতা? চিন্তা করতেছেন 10 টাকা 5000, 10 টাকা 5000। আচ্ছা 10 টিকারি ইয়া সুতান রে ফাওয়ার তোলে বান্ধা লই, এই কম দাম। আর জোতা 5000, এটি মাথাত লই আটতে আসেন। আপনার মানুষ কিতা কইব? কিতা কইব? জোতা 5000, এরপর এটি ফাও থাকবো, টুফি 5 টাকা থাকবো গো মাথা। এটারে কয় সঠিক নিয়ম। সব আনালা কয় না রে, কম কথা নিতে বুঝে দিছি না আমি, আবার বুঝানে বালা দেখছেন নি কত কোনে 2 লাইনে তো বুঝে দিছি ইনশাল্লাহ। এটারে কয় সঠিক নিয়ম। টুফির জায়গার টুফি, জোতার জায়গার জোতা। জোতা যত দাম হোক এটি কি মাথাত না খাও? টুফি যত কাম দামি হোক, সিরা হোক নেটের হোক, এটি কি ফাও না মাথা? এটারে কয় সঠিক নিয়ম। আরো সহজ করে কইলে তৈলে টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, নাট খাইয়া লাইছে, এটা ডকর ডকর করে পানি উঠে না। আপনাকে মেকার আনছেন, পরে মেকারে কইছে 4টা নাট কিনা লইয়া যান। আপনি হার্ডওয়ারের দোকান যখন নাট দেন, কয় ইঞ্চি মিঞ্চি নাই, দাম কিরকম কয় মোটা সিও না, একে কত মোটা দিয়ে দে, যেহেতু দাম একে মোটা দিয়ে দে। আপনি এরকম মোটা হেমাইরা চাইয়া 4টা নাট আইনা দিয়েছেন হাতার কাছে, হাতে করে কিতা কয় নাট কিতা নাট বুঝা না হয়, নাট লাগাই দিয়ে লাগা হয় ওই কেমনে চাইয়া দেয় বলা আল্লাহ জীবনে বাঁচি আর মোর নাট লাগা হাতে আপনার মেনকে সিফে তালে দিচ্ছেন আপনি। এই নাট লাগাই কেমনে দিল 4 ইঞ্চি বা নাটের জায়গা আপনি লই যাইছেন 8 ইঞ্চি 5 লই যাইছেন মোটা। আরে লাগা মোটা আছে দাম এসে লাগান যাবো নি, কথা বলে লাগান যাবো নি। যত ইঞ্চি বল্টু ফাঁক, অত ইঞ্চির ভিতরে অত ইঞ্চি নাট লাগানো, এটারে কয় সঠিক নিয়ম। দাম এক হইলে মোটাটা লাগান যাইতো না ভাই। ওই নিয়ম মতো জায়গা মতো যেখানে যেইটা এখানে এইটা, এইটারে কয় সঠিক নিয়ম। জোরে কয় সুবহানাল্লাহ। কয়টা না গেল কয়টা? 3 নম্বরে হলো হালাল খাওয়া। 3 নম্বরে কি? হালাল খাইবেন, কম খাইবেন। কাম লাগলে মাটির ফ্যাট লাগাইয়া রাখবেন, কাম লাগলে আম ফাতা খাইবেন, যারা শুক্কা ফাতা খাইতেন চান কাম লাগলে আমরা ফাতা খাইবেন, তেঁতুল ফাতা খাইবেন। কিন্তু এরপরেও আপনি হারাম খাইবেন না। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? আমরা যে দোয়া কবুল হয় না, হুজুর এত দোয়া করি, গাল ভাইবে বাড়ি বাড়ি দাড়ি ভাইবে সুচুটা, কিন্তু দোয়া দি কবুল হয় না। আমি তো দোয়া কবুল হইব কেমন? বর্বরা তুই যে লুঙ্গি পিনছ তাই তো সুদের টেহা। তুই যে পাঞ্জাবি গাল দিছ তাইটাও সুদের টেহা। সুদের টেহার না যারতে সুদ লাগাইছিলি হেতে টেহা দিতে পারছেন না, দোকানতে পাঞ্জাবি নিয়ে যাবো। তুই যে হেইবার ফার, তুই তোর টুপি হইলো সুদের টেহার, পাঞ্জাবি সুদের টেহার, লুঙ্গি সুদের টেহার,
তুই গেছ মসজিদে দোয়া করতে গিয়া বইয়া সেটা তারে হুজুরে জিকির করাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তে ও যে জিকির করে মসজিদে মানে কাঁদ দিয়ে উঠে তার জিকিরের লগে, জানালাটি রঞ্জনী দিয়ে উঠে তার জিকিরের লগে। এর ভিতরে একটা ফোন দিয়া কইছে ভাইসা কিস্তির টেহারা লইয়া ইসলাম কই যাইতা। যখন এই ফোন দাইছে তখন তে কিতা করে কথা বলে, তখন কিতা করে জিকির করে মসজিদ। তা কি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই কথা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো গরম করে লইতাছে জিকির করে বেরিয়ে পারি সুই কে আছে আপনি হানু কিতা। তা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ভিতরে দিয়ে ফোন আইছে কি চাইছো যে ভাই সাহেব টেহাটা লইয়া ইসলাম হইছে ইসলাম দে ফেরত দিতে লইয়া কইতা। তাই যে জিকির ভিতরে কইতে লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইয়াল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তারে সওয়াব তে দোয়া করলে বলে কবুল। আর তোমার যে সিহন জিংলা দিয়ে খিচ্ছে না এটাই তো বেশি তোমার। আল্লাহ যে কেন তোমার মাফ করে দিছে ঠিক কিনা কম। আমরা হইলে কিতা করলেন ওই লান্তাস তারা ফ্যানওয়ালা ফহিরু সুবাদে বুটবুটি হলো নিলেন নইলো অসভ্য। তুই মুহে কসলা ইলাহা ইল্লাল্লাহ এগুলো দিয়ে কসুদের তেহা লইয়া আইয়ালা। তোরে যে ফ্যানওয়ালা ফহিরু সুবাদে বুটবুটি হলেছে না কপালওয়ালা ঠিক কিনা কম। এত সুজা মনে করেন না, এটারে কয় সঠিক নিয়ম। আরে হালাল খাওয়া কি কয় তাহলে তিনটা জিনিস লাগবে আপাতত ফারাম নিয়ে আমরা ইনশাল্লাহ। 1 নম্বরে সহি, 2 নম্বরে সঠিক, 3 নম্বরে হালাল। ভাই ফ্যাট মাটিতে লাগিয়ে রাখছেন, ফ্যাট মাটিতে লাগিয়ে রাখছেন। সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইলো মার লগে জেনা করা। কোন মা? সৎমা, দুধ মা, যেই মায় ফেরো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় 10 মাস 10 দিন তোমার বুকের দুধ খাওয়াইছে, এই মাল লোকে জানা করা সুদের 70 নম্বর গোনা। নাউজুবিল্লাহ কইতা না। তারপরে কও যে আমরা যদি দোয়া করি কবুল হয় না কেরে। তোর দোয়া আইসুরের কথা মানছে ঠিক কিনা কও। সুতরাং আমরা এই প্যান্ডেল ওহন দিনের আলোতে যারা আইয়া পড়ছিও আমরা বুঝে হইনে আইছি মহব্বতের কারণে আইসেন। এই টাইমে কোনো বাংলাদেশের মাহফিলের লোক হয় না। এই টাইমে মাহফিল সাইড তো আইয়া পাইছে কেন চাইয়া চাইয়া আপনারা গাইয়া বইয়া লাইছেন মাশাআল্লাহ প্যান্ডেল ভরে আলহামদুলিল্লাহ কেন তো এবার আবার চাই কি বিশ্বাস না কইছি যে এবার মনে করছে বাড়াইয়া কই হেরি কারবার আলহামদুলিল্লাহ খাও জোরে বলো আলহামদুলিল্লাহ। এখন আমরা নিয়ম ঠিক করবেন নি নিয়ম হালাল খানা সুদ খাইবে কথা না খাইবে। আমরা সবাই যেহেতু সুদ খাইতাম না তো আল্লাহর সাক্ষী রেখে কই আল্লাহ এই দেয় বলা দেখি আমরা কাটা সুদ খাইতাম না দেখি ইনশাল্লাহ আল্লাহ খাইলে খাইছে আর খাইতো না আল্লাহ আর খাইতো না খাইলে খাইছে আগে তুই ইয়া করে বুঝলাম আল্লাহ তুমি আমিন কর আত্মামান ওই যে খাইছেন যে এটাও কইছি আল্লাহরে জানাই রাখছি খাইছেন যে হ্যাঁ এটাও কইয়া রাখছি অসুবিধা নাই। খাইলে খাইছি আমরা আর না খাইলে তো সরে গেল আর খাইতাম না ইনশাল্লাহ এটা আমরা আমিন করা দো। এই মরহুম হুজুরে হাসান সাহেব হুজুর আমার খুব আদর করতেন। আমি চাচা ডাকতাম। আমি যে চাচা ডাকতাম এবার মনে হইতো যেন আমি এবার আর চাচা এবার মনে হইতো বাতি যায় এমনি নরম হইয়া সোলারের ভিতরে একটা আলাদা তরিকতপন্থী মানুষ সুবহানাল্লাহ কইতাম না। এবার আমার খুব বেশি মহব্বত করতো, ক্ষেত্র বিশেষ শ্রদ্ধা করতো যেটা আমি শরম পাইতাম কারণ আমি এবার ফুতের সমান আমি এবার ফুতের তো শুরু এরপরেও যেই সম্মান এবার আমারে করছে মহব্বতে থাক সম্মান বাদ দেন আদর করছে এটাতে থাক আল্লাহ আমিন কর। এবার একটা স্বপ্ন ছিল অনেক সময় আমার লোকে কইছে। এরপরে এই যে রুহুল আমিন ভাই উনি তো আমার লোকে পরামর্শ কইরে কইছে যে ভাই আসলে যদি মাহফিল টাফিলিতে থাকতো না একটা যদি মাদ্রাসা করতাম পারতাম। আমি কই না ম্যান আমি আপনার লোকে আসছি আপনারা সবাই মিল্লা আপনার সহযোগে আমিন কর না কেন। আমার এই এলাকায় যারা ভক্ত মুরিদ আছে আমি সবাইরে কইয়া দিছি যে এখন একটা মাদ্রাসা হইব তোমরা সবাই পরিশ্রম করবা খাটবা রমজানে ঈদে চান্দে সবসময় এটার ফাঁসে দাঁড়াই আমিন কর না কেন। তারা আল্লাহ করে কষ্ট করিয়া রুহুল আমিন ভাইও নাই হুজুরও ইন্তেকাল করলো তখন তারা 2 ভাইয়ে মিল্লা তারা ওকে এতিম হয়ে গেছে গা। এখন সুন্দর করে রাজ্য আমার নিয়ে বয়াইছে মাদ্রাসাটা করে লাইছে। আমি দেখা খুব খুশি হয়েছি। ক্লাসটা এখনো চালু করতে পারছে না কারণ টাকা পয়সার ব্যাপার তো এটা করে আমরা 4টিখানি কথা না মাশাআল্লাহ বিল্ডিং করে করছে। আমি তো শুরু করছিলাম টিনের ঘর দিয়া তারা তো মাশাআল্লাহ শুরু করছে বিল্ডিং দিয়া। আমরা এখনো যারা আছি খুশি মনে
ওই আল্লাহর খুশি, ওই যে সহিনিয়ত ওখানে আল্লাহর খুশির লেগেও এখানে আছে নিহার্য যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা মাদ্রাসাটা চালু হইব, মরহুম হুজুরের দোয়া ছেলে কই যাও তা টেহা তুলতো যাইতে